বাগেরহাট ২ আসনে যে দল জয়ী হয় সে দলই ক্ষমতায় আসে, এমন একটি প্রবাদ আছে স্থানীয় রাজনীতিতে। সে কারণেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার ৪টি আসনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাগেরহাট ২। ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচারণায় সরগরম পুরো নির্বাচনী এলাকা। খান জাহান আলীর স্মৃতি বিজড়িত উপকূলীয় জেলা বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের একটি বাগেরহাট ২। আন্দোলন সংগ্রাম ও আইনি প্রক্রিয়ার পর বাগেরহাটের আসনগুলো বহাল থাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে নতুন উদ্দীপনা। ভোটের মাঠে বাড়ছে প্রচারণা, বাড়ছে রাজনৈতিক তৎপরতা। তবে ভোটারদের ভাষায় দল নয়, তাদের কাছে মুখ্য বিষয় সৎ নেতৃত্ব ও এলাকার বাস্তব উন্নয়ন। আমরা চাই আমাদের প্রথম ভোটটা বাগেরহাটে এমন একজন জনপ্রতিনিধির পক্ষে হোক, যিনি বাগেরহাটবাসীর ইতিপূর্বে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো সাধন করে বাগেরহাটের সার্বিক উন্নয়ন, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি বাগেরহাটের বিভিন্ন রাস্তাঘাট সড়ক যেগুলোর উন্নয়ন হয়নি ইতিমধ্যে, এবং বাগেরহাটবাসী এগুলা নিয়ে চরম দুর্দশায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলা কাভার করে বাগেরহাটের সার্বিক উন্নয়ন যে করতে পারবেন, আমরা এমন জনপ্রতিনিধি বাগেরহাট ২ আসনে এমপি হিসেবে দেখতে চাই। বাগেরহাটের ২ আসনে সৎ লোক যে আছে, যে কাজ করবে তারই ভোট দেবো। এবার যারা ভোট দেবো, যে আমাকে দিকে ভালো চাইবো, যে গরিবের দিকে চাইবো, যে রাস্তাঘাট সারবো, তারে ভোট দেবো। আমাকে রাস্তাঘাট সব কিছু তো সব ভাঙ্গাচোরা নাই, রাস্তাঘাট যাতে আমরা পাই সেরকম নেতারে আমরা ভোট দেব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে দেরিতে প্রার্থী ঘোষণা হলেও বিএনপি মনোনীত প্রার্থী ও কর্মী সমর্থকরা এখন ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সামনে ধানের শীষের কোনো বিকল্প নাই, কারণ ধানের শীষ যদি এদেশে আগামী নির্বাচনে জয়ী না হতে পারে সারা দেশে, তাহলে দেশ এবং জাতি কিন্তু আবার একটা গভীর সংকটের মধ্যে পড়তে পারে। আর বাগেরহাটবাসীর জন্য বলতে চাই যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ধানের শীষে যদি নির্বাচিত হয় তাহলে এই বাগেরহাটবাসীর উন্নয়ন হবে। আমরা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং পর্যটন খাতে আমরা ব্যাপক পরিবর্তন এনে এই বাগেরহাটবাসীর যে কাঙ্ক্ষিত দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। অন্যদিকে নির্বাচনী মাঠে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীর প্রার্থীও। তারাও সংগঠিতভাবে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি। টোটাল বাগেরহাটেই অবকাঠামোর দিক থেকে, রাস্তাঘাটের দিক থেকে, শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে সব দিক তাকালে আমরা অনুন্নত অবস্থা দেখতে পাই, অবহেলিত অবস্থায় দেখতে পাই। তার কারণ বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, বাগেরহাটের নেতৃত্ব দিয়েছে, তারা আসলে বাগেরহাটকে নিয়ে খুব বেশি চিন্তা করেছে বলে আমাদের মনে হয় না। আমি চেষ্টা করব যাতে করে বাগেরহাটের এই ভৌতিক কাঠামো, রাস্তাঘাট, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন যেন করা যায়, মানুষের ভোগান্তি যেন লাঘব হয়, এজন্য আমার এটা প্রথম টার্গেট থাকবে। বাগেরহাট ২ আসনটি কোনো দলেরই স্থায়ী ঘাঁটি হিসাবে পরিচিত নয়। ১৯৯১ সালে বিএনপি, ১৯৯৬ সালে আওয়ামী লীগ, ২০০১ সালে আবারও বিএনপি এবং ২০০৮ সালে আওয়ামী লীগ। বারবার বদলেছে এই আসনের প্রতিনিধিত্ব। এই ইতিহাসই বলে দেয় বাগেরহাট ২ আসনের ভোটের সমীকরণ বরাবরই অনিশ্চিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।